আচ্ছা, তো এখন আমরা আসলে ভিউজকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করব। ভিউজ আমরা এর আগের লেকচার ভিডিওতে আমরা আসলে রাউটিংটা, বেসিক রাউটিংয়ে আসলে একটু ব্যাপারটা বুঝেছিলাম। এখন আসলে আমরা আসলে একটু ভিউজটা বোঝার চেষ্টা করব যে ভিউজটা আসলে কি। তো সেজন্য আসলে আমাদের যে আগের যে ডকুমেন্ট, আমরা আগের যে ইয়েটা আর কি, ওয়েবসাইটটা, সেখানে আমরা যদি যাই দেখি আমরা আসলে এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি যেখানে হোম, অ্যাকাউন্ট, অ্যাবাউট, কন্ট্যাক্ট এরকম কিছু লিঙ্ক দেওয়া আছে। তো আমি আসলে এগুলোকে একটু বুস্ট্র্যাপ দিয়ে সুন্দর করি, তারপরে আসলে আমরা আসলে ভিউজটা আসলে বুঝতে পারবো। তো আমরা বুস্ট্র্যাপ ইউজ করার জন্য তো আমরা আসলে অবশ্যই জানি যে বুস্ট্র্যাপের আসলে এই সিএসএস এবং জিএস লিঙ্কটা আসলে আপনি আপনার এইচটিএমএল এ অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে যে আপনি বুস্ট্র্যাপ 5 ডাব্লিউ 3 স্কুল বুস্ট্র্যাপ 5 এর যে সিডিএন লিঙ্কগুলো আছে সেটা আপনি ইউজ করতে পারেন। তো সেই জন্য আসলে আপনি একটু নিচের দিকে আসবেন, আসলে এই দুইটা সিডিএন আসলে আপনি কপি করেন। কপি করে হচ্ছে যে আপনার যে এইচটিএমএল যে যেমন এই যে হোম, ওয়েলকামে আমি যাই, ওয়েলকামে যাওয়ার পর যে প্রথমের দিকে আসলে আমি এটাকে পেস্ট করে বসিয়ে দিই, এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পর হচ্ছে যে আমি এখন চাইলে আসলে বুস্ট্র্যাপের যে কম্পোনেন্টগুলো ইউজ করতে পারবো। তো আমি আসলে এখান থেকে আসলে বুস্ট্র্যাপের কম্পোনেন্টে চলে যাই। কম্পোনেন্টে চলে যাওয়ার পর হচ্ছে আমরা আসলে একটা ন্যাপবার খুঁজে বের করি। সো একটা ন্যাপবার নিলাম। এই ন্যাপবারে হচ্ছে যে আমরা এখান থেকে আসলে ন্যাপবার নিব, হচ্ছে এটা সিম্পল দেখে ন্যাপবার নিয়ে ফেলি, যেখানে আসলে লিঙ্কটিং থাকবে, লিঙ্কে ক্লিক করলে আসবে এই ন্যাপবারটা আমরা নিতে পারি। সেটা আমরা কপি করে হচ্ছে যে আমাদের যে ভিএস করে চলে যাব, ভিএস করে চলে যাচ্ছে যে আমাদের এই উপরে করে এখানে আসলে বসিয়ে দিতে পারি। এখানে আমরা আসলে পেস্ট করে দিতে পারি। এবং হচ্ছে যে আমাদের যে ন্যাপবারের জায়গায় আসলে আমরা এখানে দিতে পারি হচ্ছে আমাদের হোম। তারপর হচ্ছে যে আমাদের আচ্ছা, হোম তো আগে থেকে আছে, এটা থাকুক, যেমন আছে তেমন থাকুক। এটা আসলে আমরা ন্যাপবারে রেখে দিই, অথবা আমরা আসলে এটাকে ব্যাক দিয়ে ন্যাপবারে রেখে দিই। এবং এটা হোম থাকলো, এবং আমাদের আরেকটা কী ছিল, আমাদের ছিল অ্যাবাউট। সো আমরা এখানে অ্যাবাউট লিখি। এবং আরেকটা ছিল হচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট ছিল। সো কন্ট্যাক্ট, এটাও আমরা লিখে ফেলি, কন্ট্যাক্ট। সো তারপর হচ্ছে আমাদের এই ডিজেবল বাটনটাকে আমরা সরিয়ে ফেলি, ডিজেবল বাটনটা আমাদের লাগবে না। সো ডিজেবলটাকে সরিয়ে আমরা এই জায়গায় হচ্ছে যে আমাদের আরেকটা ছিল সার্ভিসেস নামক একটা পেজ। সো আমি এটা এখানে লিখে দিই সার্ভিসেস। ওকে, সার্ভিস। এবং অবশ্যই লিঙ্কগুলো আমাদেরকে এই লিঙ্কগুলো দিয়ে দিতে হবে, আদারওয়াইজ লিঙ্কগুলো তো কাজ করবে না। না হলে যেমন এটা হচ্ছে হোমের লিঙ্ক। সো আমি এখানে আসলে এই হ্যাশট্যাগ ইয়ে করে স্ল্যাশ দিয়ে আমি হোম দিব। তারপর যেখানে অ্যাবাউট, এই অ্যাবাউটটা কেটে হচ্ছিল আমরা এই অ্যাবাউটটা এখানে বসিয়ে দেই, স্ল্যাশ দিয়ে অবশ্যই অ্যাবাউট বসাতে হবে। তারপর হচ্ছে আমার কন্ট্যাক্ট হ্যাশট্যাগে উঠিয়ে দিয়ে সরি স্ল্যাশ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, এবং হচ্ছে সার্ভিসের এখানে স্ল্যাশ হচ্ছে যে আমার সার্ভিস, এটাকে আমি বসিয়ে দিলাম। আর আমার যে এখানে যে আগে যেগুলো আমি ইউআই লিঙ্ক লিখেছিলাম এগুলো আমি আসলে কেটে সরিয়ে ফেলি। তো এটাকে আমি সেভ দিই। সেভ দেওয়ার পর হচ্ছে আমি আমার এই ওয়েলকাম পেজটাকে আমি আবার একটু রিলোড দিই। তাহলে আসলে আমি কী দেখতে পারবো, আমি এটাকে সার্ভিসটাকে কেটে বা আমি ডাইরেক্ট হোমে যাই। হোমে গেলে আসলে আমি এখানে আমাদের যে আমরা যে বুস্ট্র্যাপটা অ্যাড করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, হোমে গেলে আমরা হোম পাবো না, কারণ আমাদের তো দেখুন এখানে কিন্তু একটা এররের মতো পেয়েছি যে নট ফাউন্ড, কারণ আমরা স্ল্যাশ দিয়ে হোম নামে কোনো আমাদের রাউট নেই। যাতে হোম নামে আমার যে রাউট তৈরি করা নেই, যেমন দেখুন আমাদের যদি রাউটে চলে যাওয়ার পর হচ্ছে যে আমাদের ওয়েব ডট পিএইচপিতে যায়, দেখুন এখানে কি হোম নামে কোনো রাউট তৈরি করা আছে? না, কারণ কোনো একটা প্যারামিটার আপনি হোম দেখতে পাচ্ছেন না। যদি আমি এই স্ল্যাশের জায়গায় হোমটা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ওয়েলকাম পেজটাকে দেখাবে। তো আমি আবার হচ্ছে যে সেখানে যাই, গিয়ে হচ্ছে যে আমি এটাকে আবার রিফ্রেশ দিই। এতক্ষণ কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছিল, কারণ হচ্ছে যে আমার পেজটা পাইনি, কারণ ওই নামে কোনো আমার ভিউজ ক্রিয়েট করাও নাই এবং ওই নামে কোনো আমার রাউটও ক্রিয়েট করা নাই। সো আমি এটাকে রিফ্রেশ দিই। এখন দেখুন আমি যদি রাউটটা ক্রিয়েট করেছিলাম, এখন নট ফাউন্ডের জায়গায় আমার কিন্তু হোম পেজটা দেখাচ্ছে। সো আমি যদি আমি আবার এটার পর যদি আমি আরও কিছু উল্টাপাল্টা দিই, যেমন এখানে উল্টাপাল্টা দিলাম, এখন আমি যদি এটাকে ইন্টার দিই, দেখুন আমার কিন্তু এখানে বলবে নট ফাউন্ড, কারণ এই নামে আমার কোনো রাউটার ক্রিয়েট করা নেই। সো আমি ব্যাক দিই। সো ব্যাক দেওয়ার পর হচ্ছে যে আমাদের যে হোমে ক্লিক করলে আসে আমাদের হোম পেজটা দেখাবে। সো এখানে আসলে যে হোমের জায়গায় হোমটা আমাদের এতক্ষণ ছিল না, আমরা হোম দিয়েছি বিদায় আমরা যেমন রাউটারে যদি আমরা আমাদের রাউটারে আবার ফিরে যাই, সো আমি এখানে হোমটা যদি সরিয়ে ফেলি, তাহলে হোমটা সরিয়ে ফেলার পরে আমরা আমাদের ব্রাউজারটাকে আরেকবার রিফ্রেশ দিব, হোমটাকে কেটে দিয়ে রিফ্রেশ, তাহলে কিন্তু আমাদের হোম পেজটা দেখাবে এবং আমাদের উপরে কিন্তু ন্যাপবারটা দেখতে পাচ্ছি। এবার আমি যদি অ্যাবাউটে এখানে ক্লিক করি, অ্যাবাউট পেজটাকে যাবে,
এবং কন্ট্যাক্টে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট পেজটা যাবে, কিন্তু কন্ট্যাক্ট নামে আসলে পাচ্ছে না, কারণ কন্ট্যাক্ট এখানে বানানটা হয়তো বা ভুল হয়েছে কিছু একটা। আমরা যদি ওয়েব পেজে যাই দেখি, সো এখানে আসলে কন্ট্যাক্ট বানানটা ঠিক আছে। আমরা আমাদের ওয়েলকাম পেজে যাই, সো এইখানে আসলে কন্ট্যাক্টের সিটা বড় হাতের হয়ে গেছে, সিটা ছোট হাতের দিয়ে ফেলবো, সেভ দিব। এখন আমার এই যে ন্যাপবারের যে ইয়াটা, এটা আমি প্রতিটা পেজে আমাদের দিতে হবে, নাহলে তো আবার হবে না। আর এই যে বারবার প্রতিটা পেজে দেওয়া, এই যে একটা পেজ থেকে আমরা আসলে করতে পারতাম যে একটা পেজ তৈরি করতাম, একটা ন্যাপবার থাকতো, প্রতিটা পেজে সেই ন্যাপবারটা অটোমেটিক দেখাতো। সেটা আমরা লেআউটের কাজ, সেটা আমরা পরবর্তীতে করব। তো এখন আমরা আপাতত এগুলোকে আসলে কপি করে প্রতিটা পেজে দিয়ে দিই। যেমন কন্ট্যাক্ট পেজে যদি আমি দিয়ে দিই, এই জায়গাটায় পেস্ট করে দিই, অবশ্যই সেভ করতে হবে। এবং সার্ভিসের এই জায়গাটাও আমি দিয়ে দিই এবং এটাকে সেভ করে দিই। এবং অ্যাবাউটের এখানে গিয়েও এটাকে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। এখন কিন্তু আমরা প্রতিটা পেজে আসলে আমরা যেতে পারছি, ইজিলি যেতে পারবো। দেখুন আমরা যদি আমাদের ভিউসে যাই, আমাদের ইয়েতে যাই, তো আমি এখানে এটা একটু রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর হচ্ছে আমি প্রতিটা যেতে, যেমন আমি যদি অ্যাবাউটে যে অ্যাবাউটে ক্লিক করি, তাহলে আমার অ্যাবাউট পেজটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে অ্যাবারটা কাজ করার না করার একটু কারণ আছে, কারণ আমরা HTML-এ আমাদের ওইখানে আমাদের লিঙ্কগুলো সেট করিনি। যেমন এই যে আমাদের HTML বুটস্ট্র্যাপের যে লিঙ্কগুলো প্রতিটা পেজে কিন্তু আমরা দিইনি। সো আমরা কিন্তু প্রতিটা পেজে দিতে হবে, যেমন কন্ট্যাক্ট পেজের উপর এখানে দিতে হবে, নাহলে তো স্টাইলটা কাজ করবে না। তো সার্ভিসের এখানেও দিয়ে দিই সার্ভিস, এরপর হচ্ছে অ্যাবাউট, সো অ্যাবাউটের এখানেও দিয়ে দিই। এবার কিন্তু আমাদের লিঙ্কগুলো কাজ করবে। আমরা এটাকে আমাদের ব্রাউজার আবার গিয়ে আবার রিফ্রেশ দিই। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের অ্যাবাউট কাজ করতেছে, কন্ট্যাক্ট পেজটা কাজ করতেছে, তারপর হচ্ছে আমাদের সার্ভিস পেজটাও কাজ করতেছে। তো আমি চাইলে আসলে এগুলোকে একটু একটু কন্টেনার দিয়ে ভিতরে নিয়ে আসতে পারি, কারণ এগুলো একবারে ইয়েতে চলে গেছে। তো একবারে এই জায়গাটায় আমি আসলে কন্টেইনার ইউজ করতে পারি, বা অথবা হচ্ছে যে আমি এই পুরোটাকে আসলে আমি ধরে কাট করে নিয়ে, সো আমি এখানে দিতে পারি যে কন্টেইনার 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 এবং এটা সব বড়টা নিলাম, কন্টেইনার XXL। তো এটার ভিতরে আসলে আমি পেস্ট করে দিতে পারি, সেভ করে দিলাম। দেখুন অ্যাবাউট পেজটা, কারণ আমরা দেখতে একটু সুন্দর লাগবে। আমি জানি না আপনারা এগুলো আসলে করি পারেন। সো অ্যাবাউট পেজটা আমি যাই, তখন আমাদের আসলে এটা কন্টেন্টটা আসলে দেখতে একটু ভালো লাগতেছে, একটু গুছিয়ে আসতেছে কন্টেনার ইউজ করার ফলে। সো আসলে এখানে দেখানোর মূল বিষয় হচ্ছে যে আমরা এক একটা পেজ, এক একটা রাউটিংয়ের মাধ্যমে, ইউআরএল-এর মাধ্যমে আমরা এক একটা পেজে যেতে পারতেছি, আসলে এক একটা ভিউতে আমরা যাচ্ছি। এগুলোকে বলা হয় ভিউ। তো আমি যদি আসলে ভিউটা আমরা কোথায় লিখবো, ভিউটা আমরা আসলে লিখি যে রিসোর্সের ভিতরে যে ভিউস নামক ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের ভিতরে আসলে আমরা ভিউসটা লিখব। এখন এই ভিউসের ভিতরে দেখুন আমরা ফাইলগুলো এভাবে যে নামে দিব, এই নামগুলো আমাদেরকে এক্স্যাক্টলি রাউটের নামের সাথে মিলতে হবে। মানে রাউটের এখানে যেমন আমি যদি এখানে দিলাম যে এখানে অ্যাবাউট, বাট আমার যে এই ভিউসের নামে অ্যাবাউট হতে হবে এমন কোনো কথা নেই। বাট আপনি যদি রাউটের নামের সাথে ভিউসের নামটা মিলিয়ে দেন, তাহলে বুঝতে সুবিধা হয়। তো এখানে ভিউসের ভিতরে আমি দেখতে পাচ্ছি অ্যাবাউট, এবং এই নামগুলো কিন্তু তিনটা আপনি দেখতে পাচ্ছেন, তিনটা জিনিস। একটা হচ্ছে অ্যাবাউট, তারপরে ব্লেড, তারপরে পিএইচপি। তো প্রথম যে নামটা অ্যাবাউট, এটা আসলে আমার ভিউসের নামটা হবে, মেইন নামটা হবে এটা, এবং এটার প্রথম ওয়ার্ডটা আপনি ছোটো হাতেরে দিতে হবে। সো এরপর হচ্ছে ব্লেডটা আসলে কি? ব্লেডটা আসলে এখানে একটা ব্লেড হচ্ছে একটা টেমপ্লেটিং। আমরা লারাভেল একটা টেমপ্লেট করি, সেটা হচ্ছে ব্লেড। এই blade.php কী করে, blade.php লেখার ফলে হচ্ছে যে এই টেমপ্লেটটা আসলে আমাদের HTML ফাইলগুলোকে ব্রাউজারে রেন্ডারিং করতে সাহায্য করে। সেজন্য আমরা এই ব্লেড নামক টেমপ্লেট করে থাকি। আমরা আসলে এছাড়া আরও অনেক টেমপ্লেট আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন Node.js-এরও কিছু টেমপ্লেটিং আছে, এছাড়া আরও অনেক কিছু টেমপ্লেটিং আছে। সো এটা হচ্ছে একটা টেমপ্লেট, ব্লেড হচ্ছে একটা টেমপ্লেট করা টেমপ্লেট। এই টেমপ্লেটটা হচ্ছে আমাদের HTML-টাকে ব্রাউজারে রেন্ডারিং করতে সাহায্য করে। সো ভিউসে আমরা আসলে এভাবে লিখলেও পারি। আবার আমি যদি ভিউসের ভিতরে মনে করেন যে একটা ফোল্ডার লিখলাম, ফোল্ডার নাম দিলাম হচ্ছে যে যে কোনো একটা নাম দিলাম, মনে করে দিলাম হচ্ছে অ্যাডমিন আমি দিলাম অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমি আসলে চাচ্ছি যে আমার কন্ট্যাক্টটা থাকুক। তো আমি কন্ট্যাক্টটাকে টেনে অ্যাডমিনের ভিতরে নিয়ে যাই। সো মুভ করে দিলাম, মুভ করে দেখুন অ্যাডমিনের ভিতরে কিন্তু আমার কন্ট্যাক্টটা। এখন যদি আমার যে কন্ট্যাক্ট পেজটা, আমি যদি কন্ট্যাক্ট পেজ আবার যদি আমি রিলোড দিই, যেমন আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই, দেখুন কন্ট্যাক্ট পেজটা কিন্তু এখন আর পাবে না। কারণ বলতেছে ভিউ কন্ট্যাক্ট নট ফাউন্ড। কারণ আমরা কিন্তু ভিউসের ভিতরে আমরা যদি আমাদের web.php-তে যাই, তাহলে আমি দেখবো যে আমি যে কন্ট্যাক্ট আসলে আমার, হ্যাঁ লিখেছি আমি কন্ট্যাক্ট যেভাবে ভিউস হয় আমি সেভাবে লিখেছি, কিন্তু আমি ভিউসের ভিতরে যদি কোনো ফোল্ডার নেই এবং তার ফোল্ডার, সেটা আসলে পাথটা ঠিকভাবে দিতে হবে। তখন আসলে আমরা এভাবে দিব যে ফোল্ডারের নামটা, সেই ফোল্ডার নামটা আমাকে দিতে হবে অ্যাডমিন, আমাকে আর ভিউস লিখতে হবে না। সো অ্যাডমিন ডট, তারপর আমাকে সেই
আমার ভিউসের নামটা লিখতে হবে এবং ডট দিয়ে আসলে বোঝা যায় তার পরের পেজে এবং ভিতরে ঢোকাটাকে বোঝায় আর কি। এবার আমি সেভ দিই। সেভ দেওয়ার পরে হচ্ছে যে আমি যদি আমি ব্রাউজারটাকে এবার যদি আমি রিফ্রেশ দিই, আমি কিন্তু কন্ট্যাক্ট পেজটাকে এবার পাবো, কারণ আমি এটাকে ভালো মতো পাথটাকে দেখিয়ে দিতে পেরেছি। সো এটা আসলে এইটা হচ্ছে আসলে ভিউজটা আসলে খুবই ইজি। যে আসলে ভিউজটা তো মানে আসলে ভিউজ এবং রাউটিংয়ের সাথে খুবই ইম্পর্টেন্ট, ভিউজ এবং রাউটিংয়ের সাথে একটার সাথে কানেক্টেড। আমি আমার রাউটিংয়ে যেটা ভিউজ হিসাবে নাম দেবো সেই ভিউজটা আসলে আমাকে আমার ওয়েব পেজ শো করবে, ব্রাউজারে শো করবে। সো ভিউজের নামটা আসলে খুব ইম্পর্টেন্ট। এবং আমি ভিউজটা আসলে লিখবো আমরা কোথায়, আমরা আসলে ভিউজটা লিখবো হচ্ছে আমাদের যে রিসোর্স নামক যে ফোল্ডারটা আছে, মেইন ফোল্ডারটা রিসোর্স, প্যারেন্ট ফোল্ডারটা হচ্ছে রিসোর্স। সেখান থেকে আসলে আমরা ক্লিক করে আমার যে ভিউজ নামক ফোল্ডারটা আছে সেই ভিউসের ভিতরে আমরা সব ভিউজগুলোকে লিখবো। এবং ভিউসের ভিতরে যদি আমি যদি আরও একটা ফোল্ডার করি এবং সে তার ভিতরে আরও একটা ফোল্ডার করি, প্রত্যেকটা ফোল্ডারের নাম ডট ডট দিয়ে এভাবে লিখতে হবে, যেমন এই যে অ্যাডমিন ডট কন্ট্যাক্ট, তাহলে আমার ভিউজগুলো শো করবে। সো এই ছিল আসলে ভিউস। দেখা হচ্ছে নেক্সট পর্বে।